নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। এই রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন। অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ছাত্র সংসদের নামে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বাধীন অবৈধ ছাত্র সংসদের প্যাডে ছাত্রছাত্রীদের হস্টেল অ্যাকোমোডেশনের ফর্ম ফিল আপের জন্য বিভিন্ন কাজ করা হচ্ছে, যা অগণতান্ত্রিক ও অবৈধ। অবৈধ ছাত্র সংসদকে বাতিল ঘোষণা করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে নতুন ছাত্র সংসদ গঠনের দাবি জানালো এসএফআই। এর পাশাপাশি গণতান্ত্রিক পদ্ধতিতে মেস কমিটি নির্বাচন এবং প্লেসমেন্ট সেল ও স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে হোস্টেল অ্যাকোমোডেশনের কাজ সম্পন্ন করার দাবিতে 2রা ডিসেম্বর এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ডেপুটেশন দিতে যাওয়া হয়। উপাচার্যের অনুপস্থিতিতে রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। মিছিল করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভও চলে এসএফআই এর পক্ষ থেকে। ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন জেলা সভাপতি প্রবীর ভৌমিক, জেলা সম্পাদক উষশ্রী রায়চৌধুরী, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অয়ন মণ্ডল ও বিশ্ববিদ্যালয়ের লোকাল কমিটির সম্পাদক সোমনাথ মণ্ডল। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্বীকৃত কলকাতার এক বেসরকারি বজ্র ব্যবস্থাপক সংস্থা হুল্লাদিক রিসাইকেলিং এর উদ্যোগে বৈদ্যুতিন বজ্র ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন আয়োজিত হলো বর্ধমানে। জেলার ইলেকট্রনিক বজ্র সমস্যা সমাধানের বিষয়ে কর্মশালার পাশাপাশি বিগত সময়ে সঠিকভাবে এই বজ্র ব্যবস্থাপনায় বা সচেতনতায় যারা বিশেষ অবদান রেখেছে তাদেরও সম্মানিত করা হয়। অংশ নেন এই ক্ষেত্রে দক্ষ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সহযোগী সংগঠন, স্কুল ও কলেজের প্রতিনিধিবৃন্দ। সংস্থার তরফে উদ্যোগপতি নন্দন মল জানান, প্রাক দীপাবলিতে বিশেষ অভিযানে রাজ্যের নিরিখে সর্বোচ্চ পরিমাণ 2102 কেজি ই বজ্র সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা বিভাগে স্টার্টআপ ফাউন্ডেশন পুরস্কৃত হয়। এই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে বিগত 6 মাসে পূর্ব বর্ধমান জেলার 97টি স্কুল সহ অন্যান্য জেলার আরো 47 স্কুলে ক্রমাগত কর্মশালার আয়োজন করা হয় বলে সংস্থার তরফে সন্দীপন সরকার জানান। জেলায় ওই একই ক্ষেত্রে বিদ্যালয় বিভাগে সর্দা হাই স্কুল ও সাদিপুর ডিএস স্মৃতি বিদ্যানিকেতন এবং সম্প্রদায় বিভাগে RSA বর্ধমান পুরস্কৃত হয়। ব্যক্তিগত বিভাগে সৌম্যদীপ ঘোষ, মোহাম্মদ ইয়াসিন শেখ ও রাজ ঘোষ পুরস্কার পায়। এছাড়াও 7টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তিবর্গ সম্মানিত হন জেলার বৈদ্যুতিন বজ্র সমস্যার নিষ্পত্তিতে অন্যতম অবদান রাখার জন্য। সন্দীপন সরকার আরো জানান, পূর্ব বর্ধমান জেলা প্রশাসনকেও বিনামূল্যে বৈদ্যুতিন বজ্র ব্যবস্থাপনায় সহযোগিতা করার ব্যাপারে তাদের তরফে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে জেলার এই বজ্র সমস্যায় কার্যকারী পদক্ষেপ হবে বলেই মনে করা হচ্ছে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।